আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এখানে দেখুন স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা, স্মারক নম্বর এখানে দেওয়া রয়েছে। আপনি চাইলে এগুলো একবার চেক করে নিতে পারেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ কি বলেছে দেখুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন শূন্যপদ সমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। এখানে দেখুন পদের বিবরণ ও বিন্যাস। এর বিজ্ঞপ্তিতে সর্বমোট 2260 জনকে দক্ষ নিয়োগ দেওয়া হবে। এখানে আমরা পদের নাম এবং পদ সংখ্যা, সে সাথে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি। আসুন এগুলো একবার দেখে নেই। সিনিয়র স্টাফ নার্স 850 জন। এখানে আপনি বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন নার্সিং করে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট, যেখানে 420টি শূন্যপদ রয়েছে। এখানে সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা কমপ্লিট করতে হবে। এরপর আছে স্বাস্থ্য সহকারী, যেখানে 600 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন, তবে বিজ্ঞান বিভাগ থেকে যদি আপনি পাশ করে থাকেন তাহলে আপনার জন্য অগ্রাধিকার রয়েছে। এরপর রয়েছে ফার্মাসিস্ট, যেখানে 250 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে দেখুন ডিপ্লোমা ইন ফার্মেসি থেকে আপনাকে শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট করতে হবে। এরপর রয়েছে অন্যান্য কারিগরি পদে 140 জন। সংশ্লিষ্ট ট্রেডে সনদ প্রাপ্ত হতে হবে। অর্থাৎ সর্বমোট 2260 জনকে নিয়োগ দিবে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর। এবং এবারের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে নারী পুরুষ উভয়ই বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে দেখুন গুরুত্বপূর্ণ সময়সীমা। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন শুরুর সময় এখানে দেওয়া রয়েছে 29 ডিসেম্বর 2025 বিকাল 10 ঘটিকা হইতে আবেদন শুরু হয়ে যাবে এবং আবেদনটি শেষ হবে 27 জানুয়ারি 2026 বিকাল 5 ঘটিকার সময়। আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এবার আসুন দেখে নেই আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী। প্রথমে আপনার বয়সসীমা হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এবং আবেদন প্রক্রিয়াটি দেখুন, সকল প্রার্থীকে কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এখানে আবেদন ফর্ম ক্লিক করার সাথে সাথেই আবেদনের সময় আপনার 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের সাইজের স্বাক্ষরিত ছবি স্ক্যান কপি আপলোড করতে হবে। এবং আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পদভেদে নির্ধারিত ফি আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এবং বিশেষ নির্দেশনায় কর্তৃপক্ষ বলেছেন, অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি প্রার্থীদের মোবাইল SMS এর মাধ্যমে জানানো হবে, অথবা আপনি অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং নাগরিকত্ব সনদপত্র সাথে নিয়ে যেতে হবে। এবং সর্বশেষে কর্তৃপক্ষ একটি স্লোগান প্রকাশ করেছে দেখুন, সুস্থ সবল জাতি চাই, স্বাস্থ্যসেবায় এগিয়ে যাই। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করতে পারেন, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।